দেখো যুবক, তোমাকে বলছি, তোমার মোবাইলটা টিপলে একজন নগ্ন মেয়ের ছবি আসবে। দুঃখিত, তোমার বাপ মা তোমাকে এই জন্য করতে দেয়নি। তোমার মোবাইলটা টিপলে অন্তত 50 জন, 10 জন, 20 জন মেয়ের নাম্বার আসবে। যেসব মেয়ের সাথে তোমার বাপের অগোচরে কথা বলো, তোমার বিদ্যা তোমার কাজ করে না। দেখো যুবক, এখানে সংসদ ভবনের পাশ দিয়ে হাঁটলে দেখা যাবে যে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। সকাল 10টায় যদি মাথা দিয়ে শয়, বিকেল 5টা পর্যন্ত যদি মাথা দিয়ে শুয়ে থাকে, কেউ কিছু বলে না। এই রাস্তা দিয়ে চেয়ারম্যান হাঁটেন, মেম্বার হাঁটেন, মন্ত্রী হাঁটেন, অফিসার হাঁটেন, দারোগা হাঁটেন, সব মানুষের রাস্তা দিয়ে যায়, কেউ কিছু বলে না। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ, সবাই নাকি পশু, কেউ নাকি কিছু বলতে পারে না। আরে আমি মুসলিম চিররণবীর, বলতে পারি না মানে? বলেন কি আপনি বলতে পারি না মানে? আল্লাহ নবী বলছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইলাম ইস্তাতা'ফা বিলিসানিহি ফাইলাম ইস্তাতা'ফা বিকালবিহি যালিকা আযফুল ঈমান। যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে, যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে, যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে। সম্ভব না হলে বলতে হবে, দেখো এইভাবে বসে থাকা ঠিক নয়। জোর করে যদি ঠেকাতে না পারি, তাহলে বলতে হবে, দেখো এটা ঠিক নয়। নগ্ন ছবি চলছে, বাপের উচিত বাথরুমের টিভি ভেঙে দাও। বা চাচার উচিত ছেলের 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার নগ্ন গান চলছে, চাচা দেখে, বাপ মা দেখে। কে বলেছে বাপ মা শিক্ষিত? জি না। হাত ধরে সে এবার ছুঁড়ে ইয়ারফোনটা নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। এটা জোর করে ঠেকাতে হবে বাপকে, চাচাকে, দায়িত্বশীলকে। যদি সম্ভব না হয়, তাহলে বলতে হবে, বেটা এটা ঠিক নয়, বাবা এটা ঠিক নয়। এটাও যদি সম্ভব না হয়, তাহলে বলতে হবে, তোমাকে ঘৃণা করি, তোমার কাজকে ঘৃণা করি, আমি সরে গেলাম।